ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি বর্ষবরণ। বাংলা নববর্ষ আপনারা জানেন আমাদের জীবনের একটা নতুন অধ্যায়। আজকাল ইংরেজি ক্যালেন্ডার হিসেবে অনেক কিছু দেখা হয়, অনেক কাজকর্মে লাগে, কিন্তু আমাদের রাজ্য সরকারও ইতিমধ্যেই নানাভাবে বাংলার উপর একটা গুরুত্ব দিয়েছেন। আর বিশেষ করে বাংলায় বাংলা সাইনবোর্ড ঝুলবে দোকানে দোকানে, এটাও আমাদের একটা খুবই প্রয়োজনীয় ব্যাপার। কারণ সবার আগে আমরা বাঙালি। আমরা যখন বাংলা নববর্ষ পালন করতে চলেছি তখন আমাদের মূল উদ্দেশ্য হবে বাঙালি আনাকে ছাড়িয়ে যাওয়া। আগে দেখবেন একটা হালখাতা বলে উৎসব হতো। আজকাল ডিজিটালের যুগে অনেকটা হালখাতা কিছুটা ম্রিয়মাণ হয়েছে, যদিও সেটা এখনো আছে। এবং দেখবেন সেই সন্ধেবেলায় হালখাতার দিনে ওই সুন্দর ধুতি পরে, পাঞ্জাবি পরে, তারপর বিভিন্নভাবে সবাই পরিবারের সকলে মিলে হালখাতা করতে যাওয়া। আর আমাদের সেই মূল কথা, বন্দদেব গজানন গৌরীর নন্দন, বিধি বিষ্ণু বিশ্বনাথ তবতুল্য নন, সর্ববিঘ্ন নাশ হয় তোমারও স্মরণে, অগ্রেতে তোমার পূজা বন্দিনু চরণে। দেখবেন আমরা সবাই গণেশের পুজো আগে করি, এবং এই গণেশের পুজো হালখাতার একটা, বিশেষ করে নববর্ষের একটা আলাদা বৈশিষ্ট্য। এবং বাংলা নববর্ষ মানেই সেই লোকের বাড়িতে, নানান মানুষের বাড়িতে খাওয়া দাওয়া, একটা বেশ জমজমাট আয়োজন, এবং ওই দিন নতুন জামা কাপড় পরা। এই যে বাংলার যে একটা চালচিত্র, বাংলার এই যে একটা ভঙ্গিমা, অর্থাৎ সেই কবির কথায় বলতে গেলে মুক্তবেণীর মুক্ত যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। সুতরাং আমরা এই যে বঙ্গে বাস করি, বা বাংলা নববর্ষকে আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছে দেই, দেখবেন সকালবেলায় যে একটা পুজো, এবং বছরের প্রথম দিন মানুষের কাছে সেটা অবশ্যই আলাদা একটা আনন্দ নিয়ে আসে, একটা উৎসাহ, একটা উদ্দীপনা বাঙালি সেই দিন অনুভব করে। আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরও আমরা অত্যন্ত গুরুত্ব সহকারেই বাংলা নববর্ষকে বরণ করেছি। বাংলা নববর্ষ, আর সেই সঙ্গে দেখুন বাংলা গান, বাংলা কবিতা, এগুলো একটা বাঙালির জীবনের অঙ্গ। এবং বাংলা নববর্ষ অনুষ্ঠান করতে গিয়ে আমরা যাকে সর্বাগ্রে বরণ করতে চাই, যার কথা ছাড়া আমরা যাকে নিয়ে পথ চলতে চাই, আপনারা জানেন তিনি হচ্ছেন আমাদের পরম আরাধ্য রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই শুধু বাঙালির নয়, সারা পৃথিবীর। কিন্তু রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথের চেতনা, রবীন্দ্রনাথের মানবিকতা, রবীন্দ্রনাথের বিশ্ব ভ্রাতৃত্ব বোধ আমাদের অবশ্যই একটা নাড়া দেয়। আর এই যে নববর্ষের নতুন আলোকে আমরা যেন নতুনভাবে উজ্জীবিত হই। আপনারা আমাদের শিল্পী আমাদের সকলেই চেনেন, কাকলি দেব দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী। তার কণ্ঠে আমরা এবার একটি গানে চলে যাচ্ছি।
দিনের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। দেখবেন যে রবীন্দ্রনাথ তো আলোকের কথা বারে বারে আমাদের ঘুরে ঘুরে বলেছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, অদ্ভুত পরিবেশনা। কাকুলি দেবের কণ্ঠে আমরা যে গানটি শুনলাম, এবং কাকুলি দেবের একটা যে নিজস্ব চিন্তা ভাবনা, শৈল্পিক রুচি, বছরের বর্ষবরণ করতে গিয়ে সেখানে যে গান সবচেয়ে বেশি মানুষের মধ্যে আলোড়ন তুলতে পারে, সেই চিন্তা কাকুলি দেব অবশ্যই করেছেন। কারণ আপনারা জানেন আমাদের শিল্পীরা প্রত্যেকেই যথেষ্ট ভাবেই পরিমার্জিত, পরিশীলিত, এবং তারা কোন জায়গায় কোন গান নিবেদন করা যেতে পারে সে সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। এবং আমরা কাকুলি দেবের কণ্ঠে আজকে এই গানটি শুনলাম, এবং আমরাও সেই রবীন্দ্রনাথের ভাষায় বারে বারেই বলতে চাই, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমরা এই নববর্ষের নতুন আলোকে, নতুন সূর্য, নতুন প্রভাত, নতুন উষা, নতুন করে পৃথিবীটাকে আমরা যেন আরো সুন্দর করতে পারি। আর সবচেয়ে বড় কথা যে নতুন দিন, অবশ্যই আমাদের একটা নতুন বছর নতুন উৎসাহ, নতুন আশা, নতুন আনন্দের ইঙ্গিতময় বার্তা বহন করে। নতুন বছর মানেই আমরা মনে করি সেখানে শুধু নতুন নতুন খাওয়া দাওয়া কি নতুন নতুন জামা কাপড় পরা, এটাই বড় নয়, বরং সমস্ত রাজ্যের বাঙালির সমস্ত চিন্তায় চেতনায় একটা পরিবর্তন, বাঙালির একটা জীবনবোধ পাল্টে যাওয়া। বাঙালি প্রতি মুহূর্তে চিন্তা করে ভালো থেকে আরো ভালোর দিকে যাওয়া। আপনারা জানেন বাংলা আজ যা চিন্তা করে, আগামী দিন কিন্তু গোটা ভারতবর্ষ তা চিন্তা করে। সুতরাং বাঙালি জাতি একটা তার যেমন একটা ঔদার্য আছে, সরলতা আছে, মানবতা বোধ আছে, এবং বাঙালির জীবনে একটা পরম শান্তিও আছে। বাঙালি দেখবেন অল্পে সন্তুষ্ট, তারা একটা সুন্দর কৃষ্টি, সুন্দর সংস্কৃতির মধ্য দিয়ে, সুন্দর শিক্ষার মধ্য দিয়ে পথ চলতে চায়। আজকে বাংলার বুকে এই নববর্ষ অনুষ্ঠান পালন করতে গিয়ে হয়তো দেখা যায় কিছু কিছু বেরসিক জিনিস ঢুকে যাচ্ছে যা বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। সেটা তো দুদিনের, তাই না? ধরুন মেঘ থেকে বৃষ্টি এলো, কতক্ষণ বৃষ্টি থাকবে? বৃষ্টি তো একসময় যাবেই, আবার আলোকের এই ঝর্ণা ধারায় আমাদের ভেসে যেতে হবে। যাক, আমরা কাকুলি দেবের কণ্ঠে আরো একটি গানে এবার চলে যাব। মেঘের সঙ্গে উড়ে চলে দেখতে কন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে নেমেছে নেমেছে নেমেছে। মনোমোর মেঘের সঙ্গে উড়ে চলে দেখতে কন্তের পানে,
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যাই উড়ে, খচিত খচিত চকিত তরিত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যাই উড়ে, খচিত খচিত চকিত তরিত আলোকে। ঝনঝন মন্দির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কালো 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 মন্দে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় গানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দেখতে গন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছালো ছালো ছালো তুটিনি তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছালো ছালো ছালো তুটিনি তরঙ্গে। মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে, কালো তমাল অরণ্যে। মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে, কালো তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দেখতে গন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দেখতে গন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। শুনলেন কাকলি দেবের এবারের গানটিও। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এই যে কথাটার মধ্যে অনেকটা যেন মনোমোর মেঘেরও সঙ্গীত, মনে হচ্ছে যেন একটা বর্ষাকাল এসে গেল, তা কিন্তু নয়। কাকলি দেব এই গানটি নির্বাচন করেছেন, আমরা সকলেই একই পরিবারের অন্তর্ভুক্ত। তো মনোমোর মেঘেরও সঙ্গীত, অর্থাৎ মেঘ যেমন একেবারে এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে ভেসে ভেসে বেড়াচ্ছে, কখনো বৃষ্টি হয়ে ভাসিয়ে দিচ্ছে, কখনো হালকা একটা আবরণের মতো আস্তরণের মতো ধেয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখবেন যে এর একটা আলাদা আনন্দ আছে। আজকে আমরা বর্ষ বরণ অনুষ্ঠান করতে গিয়ে, বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান করতে গিয়ে আমরা এই কথাটা অস্বীকার করতে পারি না। মেঘের এই যে একটা সুন্দর রূপ এবং মেঘের সঙ্গী হয়ে যদি আমরা চলতে পারি, সত্যিই তো ওরকম মেঘের মতো আনমনা হয়ে যদি ভেসে চলা যায়। আর সবার আগেই বলেছি, বাঙালির আবেগ একটা অন্য ধরনের অনুভূতি বহন করে। বাঙালি আবেগপ্রবণ জাতি তো অবশ্যই, আবার বাস্তববাদীও, কিন্তু আবেগ প্রবণতার ফল আপনারা দেখতে পান বাংলার গান, বাংলার কবিতা, বাংলার নাটক, বাংলার নাচ, বাংলার বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠান, সেগুলো দেখবেন সর্বক্ষেত্রে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ বাঙালির যে সূক্ষ্ম রুচি, বাঙালির যে সুস্থ মস্তিষ্কের অনুরণন এবং প্রতিটি বিষয় নিয়ে বাঙালির যে গভীর ভাবনা চিন্তা,
গভীর থেকে গভীরতর চিন্তায় বাঙালি চলে যেতে পারে। এবং বাঙালি আজকে নানান বিষয়ে বহু কিছু আবিষ্কারও বাঙালির হাত ধরে হয়েছে। আজকে আপনারা মনে করুন না আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা, একটি নামই বললাম। আপনারা এইভাবে ভাবুন যে বাঙালি তার শৌর্যের পরিচয় বলুন, বাঙালি তার মানবিকতার পরিচয় বলুন, সর্বত্রই রেখে গেছে। আজকে দেখবেন আমাদের এই বাংলায় আমরা যেভাবে পথ চলি, যেভাবে আমাদের নিজস্ব মতামত ব্যক্ত করি, তাতে কিন্তু সেখানে কোনো বাধা থাকে না। প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব মনের ভাব প্রকাশ করতে পারে, মনের কথা বলতে পারে। এই যে একটা সুন্দর পরিবেশ, এইটা বাংলা নববর্ষকে যেন আরো সুন্দর করে তোলে। আমরা দেখুন, একটা কথা আগেই বলছিলাম যে সন্ধেবেলায় বিশেষ করে ওই যে হালখাতার আয়োজন, এখনো কিন্তু সেই দোকানে দোকানে ভিড় থাকে এবং দোকানের মালিকেরা এগিয়ে আসে, এটা একটা অনুষ্ঠানের মতো। সেখানেও প্রত্যেকে প্রত্যেকের সাথে পরিচয় এবং ব্যবসায়ীরা তার যারা ক্রেতা তাদের সঙ্গে যে একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক, একটা আনন্দ সন্ধ্যা আমরা পাই। কিন্তু বছরের প্রথম দিনটি আমাদের একটা আনন্দ লোকে নিয়ে যায়। সুতরাং সেইখানে আমরা যদি রবীন্দ্রনাথের আজিয়ে আনন্দ সন্ধ্যা এই গানটি যদি আমরা চন্দ্রা মহলানবিশের কণ্ঠে শুনি, যিনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গান শুনিয়ে আসছেন আমাদের, আর আজকে আমি বলেছি আমরা সকলেই একটা মিলিত পরিবার, এবং চন্দ্রারও পছন্দ ওই গানটি যদি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরি, মনে হয় খুব খারাপ লাগবে না। আজকে নববর্ষের এই পুণ্য লগ্নে, পুণ্য সন্ধ্যায়
শুনলেন চন্দ্রা মহলানবিশের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরিশীলিত পরিমার্জিত কণ্ঠ, সুন্দর আত্মমগ্ন নিবেদন, এবং চন্দ্রা বিশেষভাবে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন এবং আমাদের বাঙালিরই আরেক গৌরব প্রশান্তচন্দ্র মহলানবিশের পরিবারের মহিলা। সুতরাং চন্দ্রার কাছে তো আমরা একটা সুন্দর রুচিবোধ আশা করতেই পারি। আর এবার দেখুন, একটা গান কিন্তু আমাদের নানাভাবে নাড়া দেয়। দেখবেন আমরা বর্ষবরণটা প্রায় রবীন্দ্রনাথকে দিয়ে করে ফেললাম। ধরুন দেখবেন যে যখন আমরা ওই গানটা শুনি, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই যে বাঙালির যে আদর্শ, বাংলার মাটি বাংলার জল, তার একটা অত্যন্ত উপরি পাওনা আছে। আপনারা দেখবেন এই বাংলার মাটিতে বহু মনীষী জন্মগ্রহণ করেছেন। আমরা রামকৃষ্ণ দেবকে পেয়েছি, আমরা শ্রী চৈতন্য দেবকে পেয়েছি, আমরা অজস্র এরকম ব্যক্তিত্ব পেয়েছি, বলতে গেলে শেষ করতে পারবো না। বাংলাকে যারা শুধু বাংলাকে পথ দেখাননি, যারা গোটা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছেন। কারণ বাঙালি ভালোবাসতে জানে। কাজে বাংলা নববর্ষ, এবছরের নববর্ষ যেন বাঙালিকে আরো উদার করে তোলে। এবং বাঙালি কিন্তু কখনো খুব ঝড়ঝাপটায় বিশ্বাসী নয়, শান্ত নিরুদ্বিগ্ন একটা সুন্দর জীবনযাপনে বিশ্বাসী। মাঝে মাঝে বাংলার পরিবেশও কলুষিত হয়, সেটা দেখুন ঈশ্বরেরই সৃষ্টি, সেই ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো সব নিয়ে মনে হয় এ ধরনই ভালো। সুতরাং আমরা সবকিছু নিয়ে যেন একটা সুন্দর নতুন বছর কাটাতে পারি এবং আগামী দিনে যেন আরো আমরা সুন্দরভাবে পথ চলতে পারি, বাংলা যেন আরো এগিয়ে চলে, বাংলাই যেন আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাতে পারে। বাংলা নববর্ষের দিনে এটাই আমার তরফ থেকে, আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বাংলা নববর্ষের দিনে যে কথাগুলো বলে গেলাম, এটাই ধরে নিন একরকম আমার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একরকম ইঙ্গিতবাহী বার্তা। সবাই ভালো থাকবেন, সারা বছর ভালো কাটাবেন। চন্দ্রার গান শুনতে শুনতে এবার আমরা অনুষ্ঠানের অন্তিম লগ্নে চলে যাচ্ছি। নমস্কার। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মান, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক
মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।